খাজুর আছে খাজুর, সৌদির খেজুর, আরবের খাজুর, সৌদির খেজুর। আয়ে খাজুর। বয় বয় তাড়াতাড়ি বয়। মা মা তাড়াতাড়ি কর মানুষ আর আগে কর। এই তেল এত কম দাও, আর একটু তেল দে। হ্যাঁ আপনি বেন্ডি খেলে সেহারিতে আলু ভর্তা বানাই খান না এই করলো তেল দিয়া। জুতা দিয়ে বিরিয়ানি দেবো অনেক। খামু বেন্ডে রাইতে এখন খামু আমি। উঠে উঠে তাড়াতাড়ি উঠো। আয় খাওয়া হুজুর। আছে আমার গোটে সৌদির খেজুর। এমে ভালো খেজুর আছে? আরবের খেজুর, আরবে ভালো খেজুর আছে। ওরে মা, এমে ওরম কথা সবাই কয়। আপনি ওই সিনেমা হাইনে লেত্রা খেজুর টেজুর বেচেন নাকি? এমে আমরা নিজেরা আরব দেশে কোনে খাজুর ইম্পোর্ট করি আমি, ঠিক আছে? এই যে আমার বাইক না, সে নিজে খাজুর আনে আরব দেশে যাই। ওই আরব দেশে খেজুর আনে আর এই খেজুর আনে এই ব্যানে বেচে। এমে দুনকুন বুঝাও, রোজা হলে মুখ খারাপ করাইস না। আমি বিশ্বাস হয় না না। এই যে দেখেন এই প্রমাণ স্বরূপ আমরা ছবি তুলে রাখছি। ওই যে স্কুলে দেখেন খাজুর গাছ আর আমার পাশে দুই আরবের শেখ, শেখ আলাল আর শেখ দুলাল। আমার বাইক না কিন্তু ওনাকে চাই একটু খাটো। হেরা একটু লোম খাওয়াই মামু। দুজন শেখরেও তো দেই, আবার পিছে একটু খেজুর গাছ। কিন্তু এই 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 খেজুর গাছে খেজুর কই? মামু এখন কি কমু? আরে মেয়া খাজুর সব পাশ দিয়ে লইয়াইছি না, এখন কি গাছে খাজুর আছে নাকি? তাছাড়া ওখানে খাজুর থাকা অবস্থায় গাছের ছবি তোলা যায় না। হাই আপনি চিন্তা করিয়ে দেখেন, যে দেশে হাত কাটলে চুরি করিয়ে দেয়, চুরি করলে হাত কাটিয়ে দেয়, সে দেশে খেজুরের ছবি তুললে তো কি শাস্তি হইতে পারে। এর জন্য ছবি তুলি নেই আমরা। আর তাছাড়া আমি নিজে ট্রাকে করিয়ে আমি সৌদি কোনে মাল আনি। না না, বুঝতে পারছি আপনারা সত্যি খেজুর সৌদির দিয়ে আনেন। আচ্ছা আপনার কোথায় ভালো খেজুর আছে কোনটা? সব চাইয়ে ভালো খেজুর হলো গেলেস খুরমা, মানে গেলেস মারে চকচক করে। ওই যে উগা উগা। ও, এটা কেজি কত? একদম 2000 টাকা কেজি। এমনি এই খেজুরের কেজি 2000 টাকা? ব্যাটকাইলেন যে খেজুরের কোয়ালিটিটা দেখছেন আপনি? মেয়া খেজুরের গায়ে একটু চাইয়ে দেখেন, গেলেস মারতে আছে গেলেস। এই যে খেজুরটা আমি যদি এখন ধরি, এই দেখেন এককালে হাত পিছলেই যাবে, তেল তেল করবে এককালে খেজুরটা। এবার না খেজুর দিয়ে এরকম তেল বেই না একটা। হ্যাঁ এ তোরা কি খেজুরে সোয়াবিন তেল মিশাইছো? এ বাবু কি কয় সোয়াবিন তেল বলে? হ্যাঁ মেয়া কি সোয়াবিন তেল, কোনো সোয়াবিন তেল তেল না। আমরা মা আইসুমিয়া করিও তেল আমার কোনে মিথ্যা চিন্তা কোন কিসের জন্য কিসের সোয়াবিন তেল? আমার মাবু কি সোয়াবিন তেল দিয়ে আলু ভর্তা খায়? এই যে আলু ভর্তা দিয়ে খায়, এই করিও তেলটা মাহাইছি আমরা মেয়া। এ বেড়া সামনে কোনটা কাস্টমার। কি সোয়াবিন তেল মেয়া, কি করিও তেল মামু আপনি একটু বুঝান। তার মেয়া কি কি তুই এন্ড সর, আমি কথা কই। কি সোয়াবিন তেল রে? কোন সোয়াবিন তেল কিছু না, এটা অরিজিনাল খেজুর। এবার নাটক মারাও, খেজুরে মিশাও তেল। এ কিরা কুমে আছো? আয় এই বন্ডামি শুরু করছে খেজুর লইয়া। এ কিরা কুমে আছো? এমে তেল হয় মিশাই আমি না। শালা কইলাম তেল হয় মিশাই। সোহান আল্লাহ মারির দাঁতটা হালাই দিলেন। বিশেষ করে মারির দাঁত দুঃখ লাই, তুই একটু আয়।
দর্শক মন্ডলী, আপনারা জানেন যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেটা অন্যান্য সকল বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের এখন মূল্য আকাশ ছোঁয়া। সামান্য খেজুর তার এখন আকাশচুম্বী জনপ্রিয়তা। এই অবস্থায় এমন পরিস্থিতিতে জনগণ আছেন নানা রকম ভোগান্তিতে। আমরা এই পরিস্থিতিতে একটা নেতার সঙ্গে কথা বলার জন্য এখানে আমরা সবাই ভিড় করেছি। দেখি তার কাছ থেকে কোনো সুরাহা পাই কিনা। আমরা একটু পরে তার সাথে কথা বলবো লাইভে, আমাদের সাথে থাকুন। আমার থেকে মিটিং করে মিটিং। তোমরা যদি এত ফোন দাও তাহলে আমি মিটিং করি কি করে? আমার কাজকর্ম নাই। এই, তোমরা রাখো। এই, রাখো। আরে ভাই রাখেন না, নেতা এখন মিটিং আছে, রাখেন। তোমরা কি আবার কি চাও? ভালো লাগে আমি একজন সাংবাদিক। তা সাংবাদিক কি বলো? আমি যাবো মিটিং, তোমরা আবার আমার ঘিরে ধরলে বলো কি বলবা, কি বলতে চাচ্ছ? না মানে স্যার বলতেছিলাম যে বর্তমানে বাজার দরের যে পরিস্থিতি, জনগণ তো খুব ভোগান্তিতে আছে। তারা 1000 টাকার নোট বাজারে নিয়ে যে ব্যাগ ভর্তি বাজার করতে পারছে না। এই পরিস্থিতিতে তারা তো খুব রোষান্বিত আছে, আপনাদের দোষারোপ করছে। ভাই আপনি কি একটু পানি খাইবেন? পানি দেবো। হ্যাঁ আমি রোজানা। রোজাদা কেমন তারা কিরকম কথা? আচ্ছা কোথায় জিনিসপত্রের দাম বেশি? আমি তো দেখি না জিনিসপত্রের দাম বেশি। কোনটার দাম বেশি? খেজুরের দাম বাড়ছে। খেজুর 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 তো জনগণ কিনে খাইতে পারতেছে না বর্তমান। হ্যাঁ, খেজুরের দাম বেশি আছে। তা খেজুর খাবা কেন? খেজুর কি আমাকে দেশীয় ফল? খেজুরের দাম বাড়বে না কেন? খেজুর আসে কি করে? বিমানে করে। বিমানের একটা সিটের ভাড়া তুমি জানো? তুমি তো মনে হয় কোনোদিন বিদেশে যাওনি। আমি নামি দামি রাষ্ট্রে গেছি। আমি ইন্ডিয়ায় গেছি, নেপাল গেছি, ভারত গেছি। আবার আমার ইচ্ছা আছে সামনে আমি কলকাতায় যাবো। বিদেশি জিনিসের দাম যখন বেড়ে গেছে তখন দেশি মাল খাও। দেশি মাল মানে কি আপনি এইটা বুঝাচ্ছেন? সে কারণে যারা তুমি এই বলতে, এই রোজার মাসে তুমি এই বলতে কি বুঝাচ্ছ? তুমি মদ খাবা? আরে দেশি মাল মানে দেশি পণ্য। আচ্ছা স্যার, দেশি পণ্য বলতে আপনি খেজুরের পরিবর্তে কোনটা খাইতে বলতেছেন? খেজুরের পরিবর্তে তুমি বড়ই খাও, নাই সবেদা খাও, আঙ্গুর খাও, নাই পেয়ারা খাও। এই তোমাদের বিদেশি পণ্যের প্রতি এত টান কেন? তার মানে দেশের প্রতি তোমাদের কোনো টান নাই। আমারে দেখিস আমি যে নেতা হয়েছি কিভাবে নেতা হলাম? আমার দেশের প্রতি টান আছে, হ্যালো, নিজে নিতে হয়েছে। আমি কখনো বিদেশি পণ্য খাই না। কি হয়েছে? আপনার বউ ফোন দিছে। ও সালমা, ও আচ্ছা আচ্ছা মা বলো। এই চুপ 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 বলো। ও খেজুর লাগবে? খেজুর আচ্ছা আচ্ছা, আমি এখনই অর্ডার দিয়ে দিচ্ছি, সৌদি আরবে অর্ডার দিয়ে দিচ্ছি। এই সালমা এখনই অর্ডার দিয়ে সৌদি আরবে 1 নম্বর খেজুর পাঠাতে। জি বস, জি জি। আর কিছু লাগবে সালমা? ও শরবত লাগবে, শরবত। আচ্ছা আচ্ছা, আর কিছু? আচ্ছা আচ্ছা, আমি এখনই সব দুবাইতে শরবত অর্ডার দিয়েছি। এই শালা, এই দুবাইতে শরবত অর্ডার দিয়েছি। 1 নম্বর ম্যাঙ্গো জুস। জি বস, জি। সেটা তাহলে তোমরা যাও, আমার মিটিং আছে, 2-3টা মিটিং করতে হবে আর কি। হ্যালো, এই চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বসের মার জন্য খেজুর লাগবে, দামি খেজুর। এই বসের মা মানে? আরে আমার বউ। ও, ঠিক আছে, আরে বসের বউর জন্য দামি খেজুর লাগবে, দামি খেজুর। মামু আমাদের ব্যবসা বাণিজ্য করলে আমার বুঝে আয় না। আপনি এই রোজা হলে কথাটি টমেটো ক্ষীরই আর কথাটি লেবু লইয়ে বইছেন, একই রোজা হলে চলবে? কিছু জানো রোজায় কি চলে না না চলে এটা বোঝো না? এবার আর রোজায় মানুষ ইফতারের সময় কি করে? ইফতার করে। ইফতার কি দিয়ে করে? এই টমেটো ক্ষীরই আরে লেবু চটকাইয়া মুড়ি নামাইলে দেই বাঙালির খৈলতিয়া ভরে না। জানো না? তুই খাও কি? খাও না? তারে আবেছি আমার লাভ হইবে? আরে এবেতে লস হইবে। এর দাম জানো বাজারে কত? ওই লেবুর দাম জানো? আদি কিনলাম 32 টাকা আলি। আর বেচমু কত জানো? কত? 100 টাকা। কি 100 টাকা বেচবেন? হ্যাঁ। আর এই ক্ষীরই তো কিনলাম 40 টাকা কেজি। কবে কিনছো? কাই একালে রোজা আসলে না। আজকে একদম রোজা 120 টাকা করে। আর টমেটো 25 টাকা করে কিনছি। বেচমু 40 টাকা। নবীনের বাহে বেচে দাও না 40 টাকা করে। ভাই কি মামু এত টাকা করে বেচবো? হ্যাঁ মানে পিড়াইবি না? রোজায় কেউ রে কেউ বিদায় দেখছো? না। এই লেবু ক্ষীরই আছে, টমেটো আছে। তুই খালি লেবু দাও তো। ছোটটা নেবেন না বড়টা? আমি পাশা, আমি কখনো ছোট জিনিসে হাত দিই না। ওটা দাও। ওই বড়টা তোলো, ওই পাশেটা দাও। এই যে দাম কত? 200 টাকা। আরে বাবা, আমি পুরো জুড়ুল লেবু চাইনি। তোমার ওই 2 হালির দাম কত? ওরে বাবা, এই 2 আলির দামই 200 টাকা। আলি 100 টাকা। কি? এক হালি লেবুর দাম 100 টাকা? ওই রোজার আগেও তো 30 টাকা করে হালি ছিল।
এর জন্যই কইলাম মেয়া আগে আপনি লেবু ছোটটা নেবেন না বড়টা নেবেন তার আপনি এত টাইট দিয়ে কিনতে পারবেন না তার ছোটটা নিতেন এই তুই আমারে অপমান করলি, এই পাশারে অপমান করলি, আমারে ছোট করলি। দে ওই দাম ঠাম আমার কোনো বিষয় না, তুই দে ওই লেবু দে। এই ওই কিরো দেখ কেজি এটাই আগে দাম ভাঙ গেলন দাম ঠাম কোনো ব্যাপার না, তুই 1 কেজি উঠা কতই বা নিবি? 30-40 টাকা কেজি নিবি? দেন না 120 টাকা কেজি। কি 1 কেজি কিরোর দাম 120 টাকা? এই তোরা কি ডাকাতি শুরু করেছিস নাকি? এমনি আপনি ভাও কথা কান কিসের দিন আইছেন তো দুইটা দারু আর লই গিয়া আইয়া হেন আপনি খয়রাতি বানাতে আন কিয়া আপনি প্রথমে দি কইলেন লেবু আমি বড়টা খাই আমি ছোটটা খাই না তার আপনি আন ছোট লোকগিরি দেখেন কিসের দিন আপনার মতো মেয়া খয়রাতি আপনি যাইবেন বাজারে আপনি এখানে আইছেন কিসের দিন তুই আমার অপমান করলি, তুই এই দিক আয়। তোরা তরকারি সিন্ডিকেট করে দাম বাড়াস, এই ওরে গিয়ে একদম পাড়াই মেরে ফেলবো আমি। আমি নিরীহ ভাইজান আমারে মারবেন কিসের দিন আমি তো একটা তোতা পাখি মোর মামু মোরে যে ডুইয়াই যায় ওই তোতা পাখি না হেডেই বলি আউরাই মোর মামু মোরে কইছে ওই দাম বাড়াইয়া ব্যস্ত বুঝছেন কই সে বড় শয়তানটা কই? তারে তো দেখতেছি না। বড় শয়তান দ্বারে তো দেই না। এই ওরে যদি খুঁজে না পাই ওর মারটা এরে দিবি। ভাইজান খান আপনারা মোর মামুরে দেখেন না কইস না, কইস না। ওই তো ব্যানের তলে বলাইতে তাড়াতাড়ি যান মোর মামু কইতে অনেক জোরে দৌড়ায় এই সফলতা আর মারতে লাভ নাই। কেন? মারিস দাঁত একটাও নাই। এই কাকার মতো সারাদিন ফোন দিস, আমার কি কাজ করবো নাই? আমার জনগণের সাথে কথা বলতে মিটিং করতে হয়। রাখ ওই যে, এই লেবু নিয়ে আসিস? 100 লেবু আনতেছিলাম। 100 লেবু হ্যাঁ, আপনি কত দিচ্ছেন নেতা? 200 টাকা। 200 টাকা। এক আলি লেবুর দাম হলে 100 টাকা, 2 আলির দাম কত? 200 টাকা। তাই 100 লেবু আমি আনতে পারি? তা তুই লেবু আনিস নি? আনছি তো নেতা, আমার বুদ্ধি জোরে আমি 100 লেবুই নিয়ে আসছি। এই জন্যই তো তোরে আমি তো ভালোবাসি। জি নেতা। তা দে লেবু দে। এই যে নেতা, এ তো বিমবার। আপনি দেখেন নেতা এখানে কি লেখা আছে? 100 লেবুর শক্তি। 100 মানে লেবুর কি? শক্তি, তাহলে আমি এই বিমবার দিয়ে আমি ইফতারি করবো? আমি শরবত খাবো এই বিমবার দিয়ে? ওরে আমি একটা শেষ করে ফেলবো। এই, এ মামু আপনি আবার ওই তরমুজের ব্যবসা শুরু করছেন টাকা মনে নাই আগের ফির রোজায় আমরা তরমুজের ব্যবসা করিয়ে ম্যাজিস্ট্রেটের রাতে ধরা খাইলাম এই ফির ম্যাজিস্ট্রেট আওয়ার আগেই তরমুজ বেচতে হলাম, তুই টেনশন করিস না। তরমুজ তরমুজ ভালো হবে তো? কি যে কয়েন ভাইজান এই যে তরমুজের সাইজটা দেখছেন হ্যাঁ মাল ভালো হইবে কাটলে লাল হইবি। তার কেজি কত রিয়া? 80 টাকা কেজি কয় কেজি হবে ওটা? এটা 810 কেজি হইবে আর দাম আছে কত? 800 টাকা আরে কপালে কয় কি? এদিক কিয়ামতের আলামত। এমে আলিজালি কথা কন কি লিখা আপনি নেলে নেবেন না নেলে হিন্দু যাইব এই তুই ঝাড়ি লাও যে? এ সামনে তুই বাজে ব্যবহার দেখছিস এককাল ধরিয়ে কেটে খুলে দিবি যা হিন্দু যা কয় কি হালার বলা কয় কি? তোর তোর তো আমি আরে বেড়া এই বেড়া এই কি তরমুজ নিতে আইছি থাম থাম থাম। আরে আপনি চুপ থাকেন কাস্টমার কি পাও তো মনে আন তরমুজ দেখতে যাইয়া এই বেড়া থাম। আরে বে আপনি চুপ থাকেন না এত বেশি কথা কই এই বেড়া আই যা আপনি মারলেন কে বেড়া কাস্টমারের লগে খারাপ ব্যবহার করো কে? আয় খারাপ ব্যবহার করছি ভাই এই বেল কত করে? 300 টাকা কেজি ভাই বেল তো পিস হিসেবে বিক্রি হয়। এই লোক মনে হয় 80 সালে গনে উঠতে আইছে। হ্যাঁ টাইম টেরিবল করছে উনি টাইম তেরা বল। হ্যাঁ টেরাবল এমে এ বেল এখন কেজি হিসাবে। হ্যাঁ। এটা 2024 সাল। ভাই কয়দিন আগেও তো পিস হিসেবে কিনলাম বেল। পিস না 300 টাকা ও কেজি। বাবা আপনারে যতই কইবেন যে কেজি হিসেবে বেচা হয় হে হে এতবারই কইবে আমি হিসাবে দেইছি আমি ভাই আপনি কি আমার কপি করতেছেন? না কপি করতে আপনার কি করছেন? কলাম দেখে দিয়ে হিসেবে আমি আপনি নেলেন নেন না নেলে হিন্দে জান তোর বেল নেবো না যা। বেল নেবেন
না হ্যাঁ এনে খারাইছি কি তুই মামু এবিনে তুই গেটিগুলো তা দেখি কি আর মই আমাকে দোকানের সামনে বিলগুলো একটা কাস্টমার গেল আমাকে কিছু হইবে এ হলো সবাই আমাকে এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী আছে এরা সিন্ডিকেট করে জিনিসপত্র দাম বাড়াই দিতে আছে তোমরা কি জানো জি ভাই আর এর বিরুদ্ধে কিছু একটা করতে হবে ভাই হেলে আমরা এখন হর মুখী যে জিনিসের দাম বেড়ে যাবে আমরা ওই জিনিস সাময়িকভাবে কিনবো না, খাওয়া বন্ধ করে দেবো। তাহলে কি আমরা না খাই থাকবো ভাই? তোমার কি না খেয়ে থাকতে কইছে তুমি অন্য জিনিস খাবা এই জিনিসের দাম বাড়ছে এইটা বাদ দিয়ে অন্য কিছু খাই হয় হয় আমরা না খাইলে তো মাল পয়সে যাবে। আমিও তো সেটাই বলতেছি সব সময় ধরে, যে সময় আমরা ফোন করবো কিনবো না, ওইগুলো ফাস্টে পয়সা গেলে তো দাম এমনি কমে যাবে কি? তাহলে যে জিনিসের দাম বাড়বে সেই জিনিসটা আমরা সাময়িকভাবে কেনা বন্ধ করে দেবো। তুই যাও কমে তরমুজ কিনতে যাই। কে তরমুজ কিনতে যাও কা সবাই বুঝাইতেছি তরমুজ কিনবে না জিনিসপত্রের দাম বাড়াই দিতে আছে কি এবার তরমুজ কিনতে যাও কা এটা আপনার সমস্যা, আপনার টাকা নাই, আপনি কিনবেন না। আমার পকেট ভরা টাকা আছে, আমি তরমুজ খাবো। হালাত ফালা এই ওর টাকা গরম দেয় ওর মা। অবশ্যই ভালো লাগবে ভিডিও এফতারের টাইম হইছে তরমুজ আর বেল তো কেউ নেলে না লাইন বাড়ি যাই পরে বেশ মানে লাইন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তরমুজ মামু